feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the End of flashback. আজকে ভিডিওটা একটু মাঝখান থেকেই শুরু করছি। মাঝখান থেকে বলতে এটা অ্যাকচুয়ালি রাস্তা থেকে দেখতেই পাচ্ছ, সবাই মিলে বন্ধুবান্ধব দাঁড়িয়ে চা খাচ্ছি, আর এক একজন তো ক্যামেরাটা কোন দিকে সেটা দেখতেই পায় না। যাই হোক, তো এদেরকে নিয়ে না আমার একটা কথা আমার বলার খুব ইচ্ছা, যেটা আমি এদেরকে একদিন পার্সোনালি দাঁড় করিয়ে সবাইকে একসাথে বলবো যে ভাই তোরা ক্যামেরা দেখে কেন এরকমভাবে পাসপোর্ট সাইজ ফটো হয়ে যাস, মনে করিস যেন তোদের ফটো তুলতে হচ্ছে কেন। তো যাই হোক, এরা সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তবে সবাই যে নয় সেটা নয়, কারণ সবাই আচমকা ক্যামেরা অন দেখে নিলে না একটুখানি অসুবিধায় অপ্রস্তুত হয়ে যায়, যেটা আমারও হয়, বিভিন্ন লোকের হয়। আমি অনেক জায়গায় অনেককে দেখেছি যারা ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে যায়। তবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেটা মোস্টলি বলার সেটা হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, পিকনিক করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যেটা প্রথমেই তোমাদের বলে নিই ডেস্টিনেশনটা কোথায়, কারণ এটা সাসপেন্স রাখার কোনো মানে হয় না। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হুগলি স্টেশনে নামতে হয়, দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছিল, যেটা হাওড়া ব্যান্ডেল লোকাল দাঁড়িয়েছিল। তো আমি এখানে একটু স্টাইল দিচ্ছিলাম, দেখতে দেখতে ট্রেনটাও ছেড়ে দিয়েছিল, তো ট্রেনে উঠে পড়েছিলাম খুব তাড়াতাড়ি। তো এই আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কোথায় সেটা প্রথমে বলি, সেটা হচ্ছে অ্যাকোয়া মেরিনায়, যেটা আমাদের কলকাতায় সবাই খুব পরিচিত অ্যাকোয়াটিকার সাথে, বাট এটা অ্যাকোয়াটিকা নয়, এটা অ্যাকোয়া মেরিনা, যেটা হুগলিতে আছে। এর আগেও আমি এখানে গেছিলাম এবং আমরা এই বন্ধুবান্ধব মিলেই গেছিলাম, অফিস থেকে ট্যুর হয়েছিল অ্যাকচুয়ালি। তো এটা সেকেন্ড বার। তো বছরে প্রত্যেকবার 2টো করে পিকনিক আমাদের অফিস থেকে অ্যারেঞ্জ করায়, আমরা নিজেরা মিলেই করি। তো একটা ডাঙায় আর একটা জলে। তো ডাঙারটা তো তোমরা দেখেছো গাইজ ভিডিও, আমাদের চ্যানেলে পেয়ে যাবে পুরোনো ভিডিও, আর এটা হচ্ছে জলে। তো অ্যাকোয়া মেরিনায় এর আগেও একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটাও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, অনেক পুরোনো ভিডিও আছে। তো এটা হচ্ছে হুগলি স্টেশনে, দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। আর এখানে এটা প্ল্যাটফর্ম নাম্বার কত আমার মনে নেই, বাট এটা অনেকটা ওই মাঝখানে 2টো প্ল্যাটফর্ম একসাথে আছে, 2 নম্বর বা 3 নম্বর এরকম হবে হয়তো। তো যেটার মাঝখান দিয়ে আমরা নেমে গেছিলাম, নেমে বাঁদিকে কিছুটা হেঁটে গেলেই অ্যাকোয়া মেরিনার রাস্তাটা ধরা যায়, খুব কাছেই, এমন কিছু দূরে নয়। তবে আমরা প্রেফার করি হেঁটেই, কারণ হেঁটে 10 মিনিট হাঁটলেই মোটামুটি চলে যাওয়া যায়। ওখান থেকে টোটো চলে, অটো চলে, তুমি যেভাবে খুশি আসতে পারো, 10 টাকা ভাড়া নেয়। তবে আমার মনে হয় স্পেশালি যদি তুমি হেঁটে যাও, তো ওখানে সুন্দর জায়গা, এত সুন্দর, তোমার ওই ভিউটা, অ্যাম্বিয়েন্সটা ফিল করতে করতে যাওয়াটা আমার মনে হয় খুব বেটার লাগবে, কারণ খুব সুন্দর জায়গা। আর আমরা যখন গেছিলাম তখনও ওয়েদার খুব সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে পাশে আম বাগান আছে, অনেকে এখানেও পিকনিক করে। তো সুন্দর, জায়গাটা সত্যিই খুব সুন্দর। তো আমরা যারা শহরে থাকি বা শহরতলিতে থাকি, তারা এসব জায়গা নর্মালি দেখি না, তো তাদের জন্য এসব জায়গা সুন্দরই লাগবে এক কথায়। তো এখানে দেখতে পাচ্ছ আমের মুকুল হয়েছে, আমও হয়েছে কিছু কিছু গাছে। তো এই সময়টায় আমরা যখন গেছিলাম না, তখন না ঠান্ডা ছিল না গরম ছিল, বর্ষাও আসেনি, খুব সুন্দর একটা সময় গেছিলাম। আর এখানে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলাম যে এরকম একটা জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলও ছিল। তবে আশ্চর্য হওয়ার বিষয় কিছুই না, কারণ আজকাল সব জায়গাতে সব কিছু দারুণ দারুণ জিনিস তৈরি হচ্ছে বা সরকার থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাই হোক, তো বেশি কথা বাড়াচ্ছি না, অ্যাকোয়া মেরিনায় চলে এসে দেখতেই পাচ্ছ। আর এখানে অভিষেক তো আমাদের আলু ভাই পোজ দিচ্ছিল, ভাবছিলাম ফটো তুলছি, তারপর দেখলো যে না, ফটো তুলছি না। তো এখানে আমি তোমাদের প্রথমেই এন্ট্রি যেই ওদের যে সিস্টেমগুলো, যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদের বলে নিই। তোমরা দেখতেই পাচ্ছ 5 বছরের নিচে কোনো এন্ট্রি ফি লাগে না, 5 বছর থেকে 10 বছর 400 টাকা, এবং তার উপরে 10 বছরের অ্যাভাব হয়ে গেলে 500 টাকা এন্ট্রি ফি লাগে। আর এখানে তো নাইলন কস্টিউম পরে জলে নামতে হবে, তাছাড়া নামা যাবে না, এরকম অনেক কিছু লেখা আছে। তো স্লাইডিং এখানে অনেক রকম অ্যামেনিটিস আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে, রাইড নিতে পারবে। তো সেগুলো ভেতরে নিয়ে গিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখানে আমরা যার জন্যে প্রত্যেকবার এই অ্যারেঞ্জমেন্টটা হয়, সেটা হচ্ছে আমাদের দেবাশিস ব্যানার্জিদা। তো এই দাদার জন্যেই অ্যাকচুয়ালি পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়, কারণ দাদা চন্দননগরে থাকে, আর চন্দননগর থেকে হুগলি এটা কাছে। তো যেহেতু এটা হুগলি স্টেশনেই এই জায়গাটা, তো দাদাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, খাওয়া দাওয়ার থেকে যাবতীয় যা কিছু সব কিছু। আমরা খালি ড্যাং করে নাচতে নাচতে চলে যাই আর কি। তো নির্লজ্জের মতো দেখতে লাগলেও কিন্তু কথাটা সত্যি কথা। আর এই যে ফিয়েস্তা ফুড কোর্ট, এটা কিন্তু ভেতরে আছে, বাট অ্যাকোয়াটিকার তুলনায় কিন্তু দাম অনেকটাই কম, অনেকটাই রিজনেবল। কারণ আমি দেখছিলাম এখানে রোল ফোল চাউমিন, যেগুলো ফাস্টফুড আমরা রাস্তায় খাই নর্মালি, তো প্রায় সেম প্রাইস, কারণ বাইরে আর ভেতরে তফাৎ খুব একটা কিছু নেই। তো
তো যাই হোক, এখানে কিছু চেকিং সিস্টেম ছিল, মানে ব্যাগ ফ্যাগ লাগেজ ফাগেজ চেক করে ঢোকার ওদের একটা ব্যাপার আছে। তো সেটা মিটে যাওয়ার পরেই আমরা ভেতরের দিকে এন্ট্রি তো নিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, বাট যাচ্ছিলাম হচ্ছে রুমে, মানে একটা রুম আমাদের ভাড়া নেওয়া ছিল, সেই রুমটায় যাব। এখানে রুম রেন্টে পাওয়া যায় ঘন্টার হিসেবে, বা মানে ঘন্টার হিসেবে না, ডে হিসেবে। তবে আবার কটেজও ভাড়া পাওয়া যায়, সেগুলো বিস্তারিত পরে বলছি। তবে ঢুকেই প্রথমে খিদে পেয়ে গেছিলো, আর গরম গরম কচুরি, সাথে আলুর দম, সাথে আবার একটা করে ল্যাংচা, মানে দারুণ ব্যাপার ছিল। তো মেনুটা আমি তোমাদের পরের ডিটেলসে বলছি। এখানে দেখতেই পাচ্ছ কচুরি ভাজা হচ্ছে, মানে প্রসেসিং চলছে। আর আমাদের এতটা খিদে পেয়ে গেছিলো, কারণ সকালবেলা থেকে আমরা এত তাড়াহুড়ো করে হাওড়ায় এসেছি, তারপর ট্রেন ধরে তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি, তার জন্য খাওয়ার টিফিন করার টাইমটাও পাইনি। আর এখানে যেহেতু টিফিনের অ্যারেঞ্জমেন্টও ছিল, তার জন্য টিফিন করার মাথাতেও ছিল না, অত ঝামেলা নেওয়ার দরকারও ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু কুমড়ো পাতা বা লাউ পাতা, মনে হয় লাউ পাতা। তো লাউ পাতাতে এটা ভেটকির পাতুরি প্রসেসিং চলছে, কারণ ভেটকি মাছের পাতুরি যেটা হয় না, সেটা কিন্তু কলা পাতাতে হয়, আমরা নর্মালি জানি। বাট কলা পাতায় যেটা হয়, সেটা কিন্তু কলা পাতাটা ফেলে দিতে হয়, এবং অনেক মশলাও ওতে নষ্ট হয়, ফেলে দেওয়া হয়, ওয়েস্ট হয়। তো যার জন্যে এটা লাউ পাতা বা কুমড়ো পাতা এটা করা হয়েছিল, যার জন্যে যাতে কোনো নষ্ট না হয়, তুমি ওই পাতাটাও শুদ্ধ খেতে পারো। আর এখানে কিন্তু একটা সুন্দর কাঁঠাল গাছ ছিল, এবং অনেক বড় একটা কাঁঠাল হয়েছিল, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এই জায়গাটা কিন্তু সত্যি একটা গ্রাম একটা ব্যাপার আছে, মানে দারুণ একটা তুমি একটা অ্যাম্বিয়েন্স এখানে পাবে। আর এখানে একটা ওয়াটারফলস আছে, যেটা ওদের ভেতরে ওভাবে বানানো। তবে জায়গাটা ফাঁকা ছিল প্রথমভাবে, আমরা সকালবেলা যেহেতু গেছিলাম, তো সেই সময় ফাঁকাই থাকে। এটা একটা হুক্কা বার আছে, পার্লার আছে। তো এখানে মানুষ নাচ টাচ করে, হুক্কা বারটায় মানুষ অ্যাভেল করতে পারো তোমরা, হুক্কা যারা খেতে চাও। বাট এখানে ওপরে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে পরপর দুটো রুম আছে। তো আমরা এই যে ডোরটা খোলা আছে, এই ওপেন রুমটা নিয়েছিলাম, কারণ এই রুমটা এসি ছিল। অবশ্য সব রুমেই হয়তো এসি পেয়ে যাবে, বাট রুমটার ফেয়ার আমি তোমাদের প্রথমে এখন বলে দিই, যেটা 2000 টাকা রুম ফেয়ার একদিনের জন্য, মানে আমরা যতক্ষণ থাকবো আর কি ততক্ষণের জন্য। আর এখানে আরও কটেজ আছে, যেই কটেজগুলো তোমরা ভেতরে খাওয়ার দাওয়ার অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং কটেজগুলো তুমি সারা রাত থাকতে পারো। সেখানে হয়তো 3000 টাকা বা 3500 টাকা থেকে কটেজ শুরু। তো এই কটেজগুলো কিন্তু একটা ব্যাপার হচ্ছে, তুমি 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত যতক্ষণ অ্যাভেলেবেল ততক্ষণই রাইড নিতে পারবে বা জলে নামতে পারবে। তারপর কিন্তু জলে নামতে পারবে না, তুমি সারা রাত কটেজে থাকতে পারো, ওখানে ভেতরে তুমি ঘুরতে পারো, সব কিছু করতে পারো, বাট ওই জলে তুমি সবসময় নামতে পারবে না। তো এটা ওখানকার নিয়ম আছে। আর এখানে আমাদের সাথে দাদা গেছিলো, দাদার বাচ্চা গেছিলো, তো দাদার ছেলে, তা আরও 2-3 জন। এরকম বাইরের প্রচুর লোক আমাদের সাথে যায়, কারণ বাইরের বলতে অ্যাকচুয়ালি কি, এরা রিটায়ার্ড হয়ে গেছে। এরা আগে আমাদের সাথে চাকরি করতেন, বা চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চাকরি করেন এখন, কিন্তু আমাদের সাথে বন্ডিংটা এখনও এত ভালো আছে যে তোমরা সেটা বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ করছি এখানে জলে নেমে। তো কিছু করার নেই, কারণ যারা একবার, আমরা সবাই মিলে একবার যেখানে আনন্দ করতে যাই, তো প্রত্যেকবার মনে হয় যেন আমরা প্রত্যেকবার সবাই মিলে এক জায়গায় যাই। এবং গ্রুপ হয়ে যাওয়াটা খুব একটা ভাইটাল জিনিস, কারণ সবার সাথে সব সময় দেখা হয় না, কথা হয় না। তো এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করলে খুব সুন্দর, যেটা ভালো হয়, বন্ডিং ভালো হয়, এবং সবার সাথে আবার দেখা হয়। তো দেখতে পাচ্ছ আমরা ওয়েভে ছিলাম। এই ওয়েভটা কিন্তু অ্যাকোয়াটিকার মতো অতটা বড় নয়, বাট এখানে আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার মতো বিষয় আছে, কারণ ওয়েভটা যথেষ্ট ভালো। আর অ্যাকোয়াটিকার থেকে আরেকটা বেটার যেটা, সেটা হচ্ছে পা এখানে কেটে যাওয়ার ভয় থাকে না, নিচের টাইলসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। বাট অ্যাকোয়াটিকা যেটা হয়, পা কেটে যাওয়ার ভয় থাকে, বা জলে ক্লোরিন বলতে পারো অনেক বেশি পরিমাণে থাকে, মানুষের শরীর খারাপ হওয়ার চান্স থাকে। বাট এখানে সেই জিনিসটা নয়, অনেকটাই ভালো। আর যেটা সবচেয়ে বড় পয়েন্ট, সেটা হচ্ছে খাবার দাবার, কারণ জলে নামার পর প্রচুর খিদে পেয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমরা প্রচুর রাইড নিয়েছিলাম, এখানে ব্ল্যাক হোল থেকে শুরু করে, ক্যাপসুল থেকে শুরু করে অনেক রাইড ছিল। তো সেগুলো সব হয়ে গেছিলো। তারপর মেনুতে যা যা ছিল সেগুলো তো আর বলাই হলো না। মেনুতে সাথে প্রথমেই ছিল যেটা আমরা তোমাদের দেখলে টিফিন করলাম, ব্রেকফাস্ট করলাম কচুরি দিয়ে, আলুর দম দিয়ে, ল্যাংচা দিয়ে। তারপরে সাথে যেটা ছিল মেন কোর্সে ছিল রাইস, মানে প্লেন সাদা রাইস ছিল, সাদা ভাত, সাথে মুগ ডাল, সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা, এবং ওই তোমাদের যেটা দেখালাম, যেটা পাতুরি ছিল ভেটকির, তো ভেটকির পাতুরি, সাথে কাতলা মাছ, মানে কাতলা কালিয়া, আরও সাথে মাটন কষা, চাটনি, আমের চাটনি করা হয়েছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, মানে এলাই আয়োজন ছিল, দেখতেই পাচ্ছ। আর ভাই এখানে আমাদের অ্যাকাউন্টেন্ট তনয় এখানে হিসাব নিয়ে বসে গেছে ট্রেনে আস্তে আস্তে ফেরার পথে। তো মানে আমি এখানে দুটো পয়েন্ট তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে আমি এখানে দেখিয়েছি, হয়তো ভুল দেখিয়েছি বা ঠিক দেখিয়েছি, সেটা তোমরা কমেন্ট করে জানিও। তবে আমি কেউ বলবো না কখনো যে তোমরা কেউ এই জিনিসটা করো। যেটা আমি স্মোক করছিলাম, সেটা এখানে ট্রেনেও লেখা নো স্মোকিং, বাট আমি ট্রেনে মোটেও করছিলাম না, ওটা আস্তে আস্তে টোটোতে করছিলাম। তবে স্মোকটা করা উচিত না, আমার মনে হয়, আমি নিজেও ছেড়ে দিতে চাই। তবে জানি না
না কতদিন ছাড়তে পারবো না পারবো। আর এখানে সব আমাদের সিনিয়ররা, জানাদা, ভদ্রদা, সাউদা সবাই বসে আছে। তো আমরা দেখতে দেখতে প্রায় চলেই এসেছিলাম, এটা প্রায় হাওড়া ঢুকছিলাম। হাওড়া ঢোকার মুখেই তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা, আশা করি যারা হাওড়ায় যাওয়া আসা করো তারা চেনা পরিচিত হবে। তো আমি এখানে একটুখানি ভাইব নিচ্ছিলাম ট্রেনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ ওই গেটে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আসার একটা আলাদাই মজা আছে। তোমরা যারা যারা ট্রেনে গেটে দাঁড়িয়ে আসো বা এসেছো কখনো তারা নিশ্চয়ই জানো। তো এই গেটে দাঁড়িয়ে হাওয়া খেতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এমনি সারাদিন জল ঘাটার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুমও পাচ্ছিল। তো এখানে একটু আরাম লাগছিল, বাট একটা প্রবলেম যেটা হচ্ছে বড় বড় চুল ছিল আমার সেই সময়। তো চুলগুলো পুরো একদম আবলা হয়ে গেছে, মানে আর শেপে আসছে না। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা খুব আমি অনেকটা কষ্ট করে, কারণ এই জলের মধ্যে নেমে ফোন নিয়ে নামাটা খুবই ডিফিকাল্ট তোমরা জানো। আর আমাদের তো ফোন সেরকম হাইফাই নয় যে জল ওয়াটার রেজিস্ট করবে, তো যার জন্য একটু প্রবলেম হয়েছে। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর আমরা দেখতে পাচ্ছ বলতে বলতে প্রায় হাওড়া ব্রিজে চলে এসেছি, মানে হাওড়ায় চলে এসেছি। এখান থেকে বাস ধরবো, তারপর ফিরবো অফিসে বাইক রাখা আছে, ওখান থেকে বাইক নিয়ে তারপর যাবো বাড়ি। তো অনেকক্ষণ তোমাদের সাথে কাটালাম, তোমাদেরকে পুরো জিনিসটা শেয়ার করলাম। তোমরা যারা যারা অ্যাকোয়া মেরিনায় যেতে চাও, আমি বলবো অ্যাকোয়াটিকার থেকে বেটার অপশান, ঘুরে আসতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।